আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানী কিচেন বিডি। আমার আজকের রেসিপি হচ্ছে খুব চমৎকার একটা কেকের রেসিপি। চলুন রেসিপিটা শুরু করে দিই। এর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার সুগার। আপনারা চাইলে সুগারটাকে ডিরেক্ট দিতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এরপর এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হ্যান্ড দিয়েও বিট করতে পারেন, কোনো সমস্যা নেই, একটু সময় লাগবে এতে। এখানে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল 2 টেবিল স্পুন। রান্নার তেল দিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপর এটা আমি আবার একটু মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা, 1 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। দিলাম বেকিং পাউডার 1 টেবিল চামচ, এটাকে আমি চেলে নিয়েছি। এরপর গুঁড়া দুধের পাউডার দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা মোল্ড নিলাম, মোল্ডটাকে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে। এরপর এখানে আমি একটা পেপার দিয়ে দিচ্ছি। পেপারটা আমি খুব ভালো করে তেল দিয়ে ব্রাশ করে দিলাম। এরপর আমি এখানে তৈরি করে রাখা ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। এরপর এটাকে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো ফাঁপা না থাকে। এরপর আমি একটা পেন নিলাম, পেনে স্ট্যান্ড বসিয়ে এটাকে একটু 5 মিনিট লো হিটে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে এখানে আমি মোল্ডটা বসিয়ে দিলাম এবং ঢাকনা লাগিয়ে দিলাম এবং ফুল হিটে এটাকে 30 থেকে 45 মিনিট রেখে দিলাম। এরপর ফিরে এসে দেখলাম, একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি আমার কেকটা রেডি। এবার আমি তৈরি করে নিব সুগার সিরাপ। এর জন্য গরম পানি নিলাম 1/2 কাপ এবং সুগার মানে চিনি নিলাম 2 টেবিল চামচ। এরপর এটা আমি খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর এটা একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি নিলাম 1 কাপ হুইপিং ক্রিম। আর হুইপিং ক্রিমটা আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পাউডার সুগার 1 কাপ। এরপর আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর এটা খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে একদম ফেনা ফেনা হয়। এরপর আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিলাম। একটু সাবধানতার সাথে বের করতে হবে যাতে কোনোভাবে কাটা না যায়। এরপর আমি এটাকে একটা এতে রেখে দিলাম, একটা পেপার মধ্যে রেখে একটু ক্রিম লাগিয়ে এটাকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। কেকটা আমার কাটা হয়ে গেলে এরপর এখানে আমি ব্যবহার করছি সুগার সিরাপ। প্রথমে একটু হালকা ক্রিম লাগিয়ে প্রথম অংশটা আমি বসিয়ে দিচ্ছি। ফার্স্ট লেয়ারটা বসানোর পর এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। এরপর আমি একটু হুইপড ক্রিম দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। হুইপড ক্রিমটা একটু ভালো করে যাতে ম্যাশ হয় সেজন্য একটা ছুরির সাহায্যে করলে ভালো হয়। এরপর আরেকটা লেয়ার দিয়ে তাতেও আমি আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর আবার আমি হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকেও ভালো করে প্লেন করে নেব। তারপর আমি পরবর্তী লেয়ারটা দিয়ে দিচ্ছি। থার্ড লেয়ার দেওয়ার পর আবার আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এরপর ক্রিম দিয়ে আবার এটাকে আমি সাজিয়ে দিচ্ছি। এরপর 4-5টা ক্রিম লাগিয়ে খুব ভালো করে সমান করে নিতে হবে। চেষ্টা করতে হবে একদম সমান করার, তাহলে দেখতে খুব বেটার দেখাবে। কেকটা সমান হয়ে গেলে এরপর এটা কেকের ক্রিমটা আমি একটা পেপারে করে এটাকে একটু ফ্লাওয়ার করার চেষ্টা করছি, জাস্ট একটু ডিজাইন। আপনারা চাইলে শুধু স্প্রিঙ্কল দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। সুন্দর করে সাজানোর জন্য আপনারা যেমনটা চান তেমনটাই সাজিয়ে নিতে পারেন।
এরপর আমি এখানে একটু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি ফ্লাওয়ারের উপরে, যাতে আর একটু বেটার দেখায়। আমার মোটামুটি কেকটা তৈরি হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 ঘন্টা এটাকে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব, এটা সেট হওয়ার জন্য। এরপর আমি এটাকে কেটে দেখছি কেমন হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে খুব সহজে বার্থডের জন্য কেকটা তৈরি করতে পারেন, অথবা সাজিয়ে খাওয়ার জন্য তৈরি করতে পারেন। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।